অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো তদবির নিয়ে ক্ষোভ ঝাড়লেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ ওরফে সজীব ভুঁইয়া। তিনি জানিয়েছেন, প্রতিদিন তার সঙ্গে 50 জন দেখা করতে এলে তাদের মধ্যে 48 জনে আসেন বিভিন্ন ধরনের তদবির নিয়ে। গতকাল রোববার 15ই সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, দায়িত্ব নেয়ার পরপরই বলেছিলাম ব্যক্তিগত তদবির আবদার নিয়ে কেউ আসবেন না। এখনো প্রতিদিন যদি 50 জন দেখা করতে আসেন তাহলে তাদের মধ্যে 48 জনে আসেন বিভিন্ন রকমের তদবির নিয়ে। আমাদেরও নতুন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়তে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থে ত্যাগের মানসিকতা, কাজ করার মানসিকতা তৈরি করতে হবে শহীদদের স্পিরিটকে কাজে লাগিয়ে। রাষ্ট্র গঠনে পরামর্শ যে তিনি লিখেছেন, দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে আপনার প্রস্তাবনা কেমন বাংলাদেশ চান তা জানান। সংস্কারের কমিশনগুলোতে সহযোগিতা করুন। আমরা যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সেখানে কিভাবে ইতিবাচক সংস্কার করা যায় সে বিষয়ে পরামর্শ দিন। এরও আগে গত 8ই আগস্ট ব্যক্তিগত লাভের আশায় আবদার তদবির করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, এতে করে আপনার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হতে পারে।